আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো মিল্ক পুডিং। এই গরমে এমন প্রাণ ঠান্ডা করা এক পিস পুডিং খেতে পারলে যে কেউই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকে শেয়ার করছি এমন আকর্ষণীয় আর লোভনীয় একটা মিল্ক পুডিং, যেটা কিনা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই মজার। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। মিল্ক পুডিং তৈরির জন্য প্রথমে আমি একটা প্যানে আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1/2 লিটার। এবার এর মধ্যে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর এই আগার আগার পাউডারটাই মূলত যে কোনো তরল খাবারকে জমানোর জন্য ব্যবহার করা হয়। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই প্যানটাকে চুলাতে বসিয়ে দিচ্ছি। এখন এই দুধের মিশ্রণটাকে অনবরত নেড়ে চেড়ে ফুটিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার যে মোল্ডের মধ্যে পুডিংটা জমাবো সেটার মধ্যে দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই তাড়াতাড়ি করতে হবে, তা না হলে কিন্তু দুধের মিশ্রণটা আগেই জমাট বেঁধে যাবে। এবার এভাবে করে মোলটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই সময়ের মধ্যে আমি পুডিংয়ের সবথেকে সুন্দর ও আকর্ষণীয় লেয়ারের জন্য মিশ্রণটা রেডি করে নিব। এর জন্য আবারও একটা প্যানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি আর 1 চা চামচ লেবুর রস। আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার প্যানটাকে চুলাতে বসিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে পুডিংয়ের কালারটা সুন্দর আসবে। যাই হোক, এবার সব কিছু খুব ভালো করে জাল করে ফুটিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন যে দুধের মিশ্রণটা 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে পুডিংটার চারপাশ দিয়ে অল্প কিছুটা কেটে নিচ্ছি। এখন এই পুডিংটাকে ডিমোল্ড করে নিব। এবার ডিমোল্ড করে নেওয়া পুডিংটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন যে মোল্ডের মধ্যে পুডিংটা সেট করেছিলাম সেই মোল্ডের মধ্যে কালার মিক্স করা আগার আগারের মিশ্রণটা থেকে অর্ধেকটা মিশ্রণ দিয়ে দিচ্ছি। এরপর যে মিল্ক পুডিংটা আলাদা করে রেখেছিলাম সেটা এই মিশ্রণটার উপরে দিয়ে দিব। একটু সাবধানে দিতে হবে যাতে করে মিল্ক পুডিংটা ভেঙে না যায়। এবার মিল্ক পুডিংয়ের উপরে বাকি আগার আগারের মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। এখন এই পুডিংটা ভালোভাবে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখতেই পারছেন পুডিংটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে পুডিংটার চারপাশ থেকে একটু ছাড়িয়ে পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, পুডিংটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়েছে। এই পুডিংটা অনেক বেশি সুন্দর হয়, তাই বলবো আপনারাও কিন্তু চাইলে এই পুডিংটা যে কোনো অনুষ্ঠানে তৈরি করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে আর পেজ ফলো করতে ভুলবেন না। পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।